হাবগুলো মুছে ফেলে শহরগুলোর আসল মানে স্থানীয় নাম ফিরিয়ে আনার। হুম। যেমন আপনি বললেন বোম্বে থেকে মুম্বাই, মাদ্রাজ থেকে চেন্নাই। সেই একই ভাবনার একটা প্রতিফলন আমরা দেখি ২০০১ সালে যখন পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে ক্যালকাটা বদলে কলকাতা করার সিদ্ধান্তটা নেয়। আচ্ছা, ২০০১ সালে? হ্যাঁ, এটা কিন্তু কোনো হঠাৎ করে হওয়া ঘটনা ছিল না, বরং একটা বৃহত্তর সাংস্কৃতিক আত্মপরিচয় পুনরুদ্ধারের যে চেষ্টা তারই অংশ ছিল। বিভিন্ন লেখাতেও এই বিষয়টা উঠে এসেছে। তাহলে এই পরিবর্তনটাকে কি আমরা শুধু একটা প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখব, নাকি এর তাৎপর্যটা আরও গভীর? সূত্রগুলো কি বলছে? না না, সূত্রগুলো কিন্তু জোর দিচ্ছে যে এটা প্রশাসনিক স্তরের চেয়ে অনেক বেশি কিছু। মানে কলকাতা নামটা তো শুধু একটা বানান বদল নয়, ঠিক। এটা আসলে বাঙালির উচ্চারণ, শহরের নিজস্ব একটা পরিচিতি, তার ঐতিহ্য, তার সংস্কৃতির সঙ্গে অনেক বেশি জড়িয়ে। ক্যালকাটা নামটাকে একরকম ঔপনিবেশিক শাসনের প্রতীক হিসেবেই দেখা হচ্ছিল। হুম, একটা কলোনিয়াল হ্যাংওভার যাকে বলে। একদম। তাই এই পরিবর্তনকে শহরের নিজস্ব সত্তা আর জনগণের মুখে যে নামটা চালু ছিল সেই নামটাকে স্বীকৃতি দেবার একটা প্রতীকী পদক্ষেপ হিসেবেই কিন্তু বিশ্লেষণ করা হয়েছে বেশিরভাগ লেখায়। অর্থাৎ ওই ঔপনিবেশিক নামের বদলে জনগণের ব্যবহৃত নাম, তাদের যে সাংস্কৃতিক পরিচিতি, সেটাকেই প্রতিষ্ঠা করা হলো। একেবারে তাই। সূত্রগুলো এটাই প্রতিষ্ঠা করছে যে এই পদক্ষেপটা আসলে শহরের আত্মপরিচয়কে আরও জোরালো করেছে, মানুষের মুখের ভাষাকেই সরকারি স্বীকৃতি দিয়েছে। তাহলে এই সূত্রগুলো থেকে যা আমরা বুঝলাম, ক্যালকাটা থেকে কলকাতা এই নাম বদলটা শুধু একটা প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটা শহরের যে সাংস্কৃতিক শিকড়, তার ঐতিহ্য, তার নিজস্ব পরিচয়ের প্রতি একটা গভীর সংযোগেরই প্রতিফলন। যথার্থ সংক্ষেপ, এটাই মূল কথা। বেশ, আজকের মতো তাহলে এখানেই শেষ করি। তবে একটা প্রশ্ন শ্রোতাদের ভাবনার জন্য রেখে যাই। কোনো একটা জায়গার নাম, সেটা কিভাবে সেখানকার মানুষ এবং বাইরের জগতের কাছে তার পরিচিতি বা ধারণা তৈরিতে ভূমিকা রাখে, এই ব্যাপারটা নিয়ে একটু ভাবা যেতে পারে, তাই না? নিশ্চয়ই, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন।